বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি শুনবেন, মনোযোগ সহকারে দেখবেন। আসলে আমার জীবনে কি হলো আর কি এমন ঘটলো, অবশ্যই এগুলা যদি আমি বলি আপনাদের চোখ কপালে উঠে যাবে। কেননা এরকম মনে করেন যে যদি প্রতিটা ঘরে ঘরে হয় তাহলে মনে করেন যে সবারই মান সম্মান কমে যাবে। কেননা আমার সঙ্গে যেটা হয়েছে এটা একবারে মনে করেন যে আমি ঠিক মনে করি না, আমার কাছে ঠিক না, তাহলে আপনাদের কাছে ঠিক হবে কীভাবে? তাই আমি ভাবতেছি যে যেটা হওয়ার হয়েছে আমার সঙ্গে হয়ে যাক, দ্বিতীয় কারোর সঙ্গে যেন না হয়। ছোট থেকে বড় হইলাম নানা নানির বাড়িতেই। আমার মা গার্মেন্টসে চাকরি করে। আমার নানা নানির বাড়িতে আমার রেখে গেছে মামা মামির কাছে। তো ছোট থেকে বড় হইলাম, আল্লাহ রহমতে ভালোভাবে বড় হইলাম, ভালোভাবে দিনকাল কাটলো, ভালোভাবে দিনকাল যাচ্ছে সুন্দর মতোই। দেখা যায় যে যখন আমার বয়স আপনার হচ্ছে 12 বছর, তো আমার মামিরও একটা ছেলে আছে, তার বয়স হলো 15-16 বছর হইব। তো এরকমই বয়স আমাদের দুই ভাই বোনে, মামাতো ভাই বোনে। তো এরকম বয়স হয়ে গেল গা। তারপরেও মনে করেন যে আসলে আমার নানিরাও একটু গরিব ছিল। দেখা যায় আমার মামিরা পালতো দেখা গার্মেন্টস করে আমার মা কিছু টাকা দিত ওদেরকে, ওই টাকা দিয়ে ওরা বাজার খরচ খাইতো, মামা ক্ষেত খামারে কাজকাম করতো, এই এমন সেমন করে চলতো। তো যাই হোক, মনে করেন এরকম করে চলতে 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 এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে তাদের একটা ঘর তারা মনে করেন যে ঘর দিতে পারে না, টাকা পয়সা নাই তেমন। দেখা যায় টাকা পয়সা না থাকলে ঘর দিবে কেমনে? ঘর দিতে তো অনেক টাকা পয়সারই প্রয়োজন। তো আমরা এক ঘরের ভিতরে এক বিছানায় এক খাটে শুই, মামা মামি আমি মামা তো ভাই, আমরা সবাই মিলে পাতাইলা ঘুমাই, খাটের উপর পাতাইলা ঘুমাই। তো ঘুমানোর অবস্থায় দেখা যায় গভীর রাতের 1-2টার দিক দিয়া আমার মামা আর মামি দেখি হঠাৎ করে দেখি যে তারা কথা বলতেছে, মানে ফুসফুস শব্দ করতেছে, খাট লড়তেছে, খাট ক্যাট শব্দ করতেছে। আমি বলি কে রে এমন করে কা? তখন আবার আমার একটু মনে করেন যে প্রস্রাবেও চাপ দিছে। তো যাই হোক, আমি উঠলাম, মানে বিছানায় শুয়ে থেকে মনে করেন এইভাবে চোখটা খুলছি, চোখের পাতাটা দেখি যে আমার মামা আমার মামির উপরে দেখি যে ওরা লড়তাছে আর খাটও জুড়তাছে। আমি কই কেড়ে বই কমবো এলো নাকি খাট এরকম ঝুঁকে। পরে হালকা হালকা একটু ওই যে জ্যোৎস্না রাত তো জানলার ফাঁক দিয়ে একটু আলো এসে দেখি যে আমার মামা হলো মামির উপরে। পরে দেখলাম যে ওরা আলাপ করতেছে আর শারীরিক সম্পর্ক করতেছে। এরকম করতে 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 একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে আমি ডাক দিয়ে আমার মামাতো ভাইরে উঠাইলাম। মামাতো ভাইরে ডাক দিয়ে উঠাই বললাম যে দেখ তোর বাপ মায়ে কি করতেছে। পরে কয় যে কি করে? পরে গেলাম ওই দেখ, চুপ করে দেখ, কিছু বলিস না, চুপ করে খালি দেখ। পরে আবার ফেরা ও চুপ চুপ করে দেখলো, দেখা তো ওর মাথা নষ্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখা যায় যে ও আর ছাড়লো না, ও না ছাইরা ওগুলো দেখে আর মাথা গরম হয়ে গেল। তখন ও আমার বলে যে আমি এখন কি করবো, আমার মাথা তো হ্যাং হয়ে গেছে। পরে দেখা যায় যে এক পর্যায়ে গিয়া ও আমার এমনভাবে মনে করেন যে যাইটা ধরলো ওই জায়গায়, ধইরা এমনভাবে আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা যে করলো আমার মামা তো ভাই, ঠিক ওর মায়ে যেমন করে করছে ওর মায়ের আর ওর বাপে সেম ওরকম কইরাই ও আমার সঙ্গে শারীরিক সম্পর্কটা সারা ফেলাইলো। কিন্তু একটা কথা কি, যে বাচ্চা কাচ্চা নিয়ে কখনো কেউ কোনো দিন এক বিছানায় ঘুমানো যাবে না, এক বিছানায় শোয়া যাবে না, এক বিছানায় থাকা যাবে না, এক বিছানায় টিকা যাবে না। কেননা এক বিছানায় শুইলে, এক ঘরে শুইলে মনে করেন যে যাই কিছু করেন না কেন শোনা যাবেই। আর রাতের কথা তো শব্দ এমনি বেশি হয়, সেটাও তো জানা কথা। তাই সবাই মনে করেন যে সতর্ক হয়ে থাকতে হইব যে এরকম কোনো কিছু যেন না হয়, বাচ্চা কাচ্চা নষ্ট হয়, সবারই কিন্তু এরকম করি।
কিন্তু আমরা কি করি, আমরা বুঝি না, প্রতিনিয়ত আমরা ভুল কাজ করে যাই দেখে আমাদের এই সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো হয়। তো সবাইরই মনে করেন এই সমস্যাগুলোর থেকে দূরত থাকতে হইব, এই সমস্যাগুলো যাতে না হয় সেরকম চিন্তা ভাবনা করতে হবো। বাচ্চা কাচ্চাদেরকে আলাদা রাখতে হবো, আলাদা বিছানা দিতে হবো। হয়তো খাটে জায়গা নাই, ফ্লোরে বিছানা করে দেন, ফ্লোরে শুক। মাটিতে বিছানা করে দেন, মাটিতে শুক, কোনো সমস্যা নেই। কিন্তু এটা না যে এক বিছানায় শুয়া এক বিছানায় রাখা, এরকম মনে করেন আপনিও যা করবেন আপনার সন্তানও আপনি দেখা দেখি তাই দেখা শিখা ওরকমভাবে আবার ফেরা মনে করেন যে কারোর সঙ্গে করুক, এগুলা করা যাবে না। যাই কিছু করেন ভাইবা চিন্তাই করতে হইব। তো আমার জীবনে আমার মামা মামি শারীরিক সম্পর্ক দেখতে যাইয়া দেখা যায় যে আমি আমার মামাতো ভাইরে ডাক দিয়ে উঠাইলাম, উঠাই ওরে দেখাইতে গিয়া আমি এমন একটা বিপদে পড়লাম। এখন আমারও আমার মামা মামির মতোই শারীরিক সম্পর্ক আমার মামাতো ভাইয়ের সাথে কইরা তাকে আমার শান্তি দিতে হয়েছে, সান্ত্বনা দিতে হয়েছে, তাকে বুঝ দিতে হয়েছে, তাকে ঠান্ডা করতে হয়েছে। তো এরকম ভুল কাজ জানি কেউ করেন না আপনারা আমার মতো, যেরকম আমি করছি। আমি দেখছি আবার আমার মামাতো ভাই দেখানোর কোনো দরকার ছিল? তারে দেখানোর পরে তার মাথা তো গেছে হট হয়ে, এখন তারে ঠান্ডা না করা পর্যন্ত সে আর শান্তি পাচ্ছে না। তো যাই হোক, আমার জীবনে কত বড় যাই ঝামেলা গেল, কত বড় সমস্যা গেল দেখলেই তো। আমার মামাতো ভাই যখন আমার লাগে শারীরিক সম্পর্ক করলো, তখন আবার ফেরা ওর বাপ মা দেখা, ওর করার সাইজ দেখা ওরা আবার লেগে গেল, আবার ওরা অগের করার সাইজ দেখা আবার ওর লেগে গেল। এরকম করতে 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 মনে করেন যে শারীরিক সম্পর্ক দুই বাপ বেটার মনে করেন যে না হলেও তো 2-3 বার করে হয়ে গেল। যাই হোক, আমিও মজা পাইছি, আমিও শান্তি পাইছি, সুখ পাইছি। আমিও আর পরবর্তীতে কিছু বলি না, প্রথমে না করছিলাম, পরবর্তীতে আর কিছু বলি না, যে সুখ শান্তি তো ভালোই লাগতেছে। পরে আর আমি কিছু বললাম না, না বলার পরে দেখা যায় যে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে হলো আপনার আর বাপ মায়ে পরে আমাদের দুজনের বিয়া শাদি দিতে চায় না। দেখা যায় আমার মার কাছে আমি বলছি যে এরকম মামার ছেলে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, তখন আমার মা কইছে আমার লাগে বিয়া পড়ায় দিতে, কিন্তু তারা বিয়া পড়ায় দেয় নাই। অমুক সমুক তালবানা ছয় নয় করতে 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 মনে করেন এক পর্যায়ে আইসা আমাদের দুজনের বিয়া শাদি হয়ে যায়, বিচার মামলার মাধ্যমে বিয়া শাদি হয়ে যায়। হওয়ার পরে দেখা যায় যে আমি আমার মামতো ভাই নিয়ে প্রতিনিয়তই শারীরিক সম্পর্ক করতাম, সংসার করতেছিলাম, ভালোভাবে দিনকাল কাটাইতেছিলাম, ভালোভাবে চলতেছিলাম, ভালোভাবে ছিলাম। এরকম করতে করতে হঠাৎ করে দেখা যায় যে আমার মা আয়সা বললো। আসার পরে আমার মা বলতেছে তোরা এগুলো করছিস কেন, হ্যান তেন অমুক সমুক অনেক কিছুই বললো। তখন আবার আমার মামা মামি ওরা সবাই বুঝ দিতেছে আমার মারে যে যা হয়েছে হয়েছে, সমস্যা কি, আমরা তো বিয়া পড়াই দিছি, আমরা তো তোমার মেয়েকে মাইনে নিছি, হ্যান তেন অমুক সমুক এরকম করা শুরু করে দিল। পরে আমরা যেদিন যেদিন শারীরিক সম্পর্ক করি ওই দিন ওর বাপ মা দেখা যায় যে চিপায় মিপায় থেকে শুই না তারপরে দুজনে যায় শুরু করে দেয় শারীরিক সম্পর্ক। তাদের কি আর বলবো, দুঃখের কথা আর বলার মতো কোনো কিছু নাই। আসলে আমার মা এসে যখন পরে আমার মা আমাদের একটা আলাদা একটা ঘরের ব্যবস্থা করে দেয়, ঘর উঠাইয়া দেয়। আমরা মনে করেন যে আলাদা একটা ঘর নিয়ে থাকা শুরু করে দিলাম। তখন আর একসঙ্গে থাকলাম না, এখন যার যার মতো শেষে আলাদা, শেষে মনে করেন যে যার যার মতো থাইকে গেলাম। তো আমার জীবনে আমি যেগুলো ভুল করছি এগুলো ভুল কেউ করবেন না। মামা তো ভাই হোক, আপন ভাই হোক, সৎ ভাই হোক, সৎ বাপ হোক, আপন বাপ হোক, আর আপন মামা হোক, আপন চাচা হোক, যেই হোক, কোনো দিন এদের সাথে এক বিছানায় থাকবেন না। কেননা এইভাবে এক বিছানায় থাকতে গেলে আপনার মন দিল নষ্ট হয়ে যাবে, আপনার মনে করেন যে মাথা নষ্ট হয়ে যাবে, আপনার কিছু করার থাকবে না। পরিস্থিতি শিকারের কারণে আপনি সব কিছু মাইনে নিয়ে বাধ্য হয়ে দেখা যায় যে আপনার খারাপ কামে পাওয়া হতে হবে, খারাপ কামে আপনার অ্যাকসেপ্ট করে নিতে হবে।
তাই সবাই সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, এগুলা কেউ করবেন না। বাই।